বুঝছি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আমি অলরেডি আপনাদের সাথে আমার সিলেবাস শেয়ার করছি। তারপর আমি আপনাদের একটু আবার দেখাবো। আমরা হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। এই কোর্সটার হচ্ছে আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে 80% 85% মডিউল হচ্ছে কভার করবো। তো এটা হচ্ছে ইসি কাউন্সিলের, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমাদের কোর্সটা হবে হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, সো মোটামুটি এটা হবে হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি নিয়ে, মানে শুধু অ্যাটাকিং। সো আমরা শুধু অ্যাটাক করব, আমরা হচ্ছে কোনো কিছু ডিফেন্ড করব না। ঠিক আছে। সো যেহেতু আমাদের অ্যাটাক করতে হবে, তার জন্য আমাদের ए बनो रे धीरे मेरा क्लास चल रहा है। আমরা যেহেতু অ্যাটাক করব, সেহেতু আমাদের মাল্টিপল হচ্ছে লাগবে, মেশিন লাগবে। যেমন আমরা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো মেশিনের উপর আমরা হচ্ছে আনএথিক্যাল ভাবে আমরা কোনো স্ক্যান বা অ্যাটাক করতে পারবো না, সেটা হবে আনএথিক্যাল। তো তার জন্য আমাদের হচ্ছে ল্যাব বিল্ড করতে হবে। তো এখন কথা বলি ভার্চুয়ালাইজেশন নিয়ে। তো ভার্চুয়ালাইজেশনটা কি? ভার্চুয়ালাইজেশন হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং এ ভার্চুয়াল ভার্সন অফ এ কম্পিউটার। এটা হচ্ছে একটা মেশিনের, একটা কম্পিউটারের উপর, কম্পিউটারের ভিতরে আমরা হচ্ছে মাল্টিপল অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করতে পারি। যেমন আমাদের অ্যাটাক করার জন্য আমাদের মাল্টিপল মেশিন লাগবে। যেমন আমাদের হ্যাকিং এর জন্য হচ্ছে লাগবে, লিনাক্স লাগবে। আবার হচ্ছে আমরা উইন্ডোজ লাগবে। সেহেতু আমরা যদি সেটা উইন্ডোজ, যদি আমাদের আমাদের হচ্ছে, যেমন আমরা যদি ধরি আমাদের ল্যাপটপে আছে, উইন্ডোজ ল্যাপটপে আমাদের কি অপারেটিং সিস্টেম চলে? উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে হচ্ছে আমাদের শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এখন ম্যাকে কি চলে? ম্যাক ইয়াতে ম্যাকে চলে হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম, আইওএস। ঠিক আছে। আবার হচ্ছে মোবাইল আছে, মোবাইলের জন্য হচ্ছে আমাদের ডস অপারেটিং সিস্টেম চলে। কিন্তু আমরা কিন্তু একটা একটা ডিভাইসের মধ্যে আমরা কিন্তু একটা অপারেটিং সিস্টেমের বেশি আমরা ইউজ করতে পারবো না। এখন যদি আমাদের অ্যাটাকিং এর জন্য আমাদের যদি আরো মোটামুটি মেশিন লাগে, যেমন আমাদের উইন্ডোজ লাগবে, আমরা যদি একটা উইন্ডোজ কিনতে যাই, সেক্ষেত্রে মোটামুটি বাজারে একটা উইন্ডোজ এর দাম, মানে উইন্ডোজ একটা ল্যাপটপের দাম মোটামুটি কত হতে পারে? মিনিমাম আমার মনে হয়, মোটামুটি যদি কিনতে যাওয়া যায়, মনে হয় যে 25 থেকে 30 হাজার টাকার নিচে ওই রকম ভাবে মোটামুটি মানেরও হবে না। ঠিক আছে, সেজন্য আমাদের হচ্ছে এই ভার্চুয়ালাইজেশন ইউজ করতে হবে। এখন এই ভার্চুয়ালাইজেশন ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? সে কিসের মাধ্যমে ইউজ করবে? ভার্চুয়ালাইজেশন ক্রিয়েট করবে হচ্ছে হাইপারভাইজর। এটা হচ্ছে এটা হচ্ছে একটা সফটওয়্যার। তো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের, মানে ভার্চুয়াল মেশিন হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে মাল্টিপল মেশিন ইউজ করার জন্য এটা আমাদের সাহায্য করে। এবং এটা হচ্ছে মোটামুটি আমাদের সিপিইউ, র্যাম, স্টোরেজ, এটা হচ্ছে মেইন হোস্ট মেশিন মেশিন থেকে সেগুলো হচ্ছে শেয়ার করে। যেমন আমি মনে করেন ইউজ করলাম লিনাক্স, আমি ইনস্টল দিলাম ভার্চুয়াল ভাবে। সেটা হচ্ছে মনে করেন আমি দিলাম আমার টোটাল হচ্ছে আমার হোস্ট মেশিন। ঠিক আছে, আমার আমি যেটাতে হচ্ছে ইনস্টল দেব সেটাকে বলে হচ্ছে হোস্ট মেশিন। তো আচ্ছা, মনে করেন তাদের বাড়িতে কোনো আত্মীয় আসলো। ঠিক আছে, সেই আত্মীয় আসলে আত্মীয়কে আমরা কি বলি? সে আত্মীয় হচ্ছে মানে গেস্ট। ঠিক আছে। আর আপনি কি, আপনার বাড়িতে আসছে মানে আপনি হচ্ছে হোস্ট। ওই রকম, যেমন আমরা একটা হোস্ট মেশিনের উপর আমরা হচ্ছে মাল্টিপল গেস্ট মেশিন ইউজ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের তৈরি করতে হাইপারভাইজার হচ্ছে সাহায্য করবে। যেমন মনে করেন
আমার ল্যাপটপে হচ্ছে 16 জিবি র্যাম আছে, 512 জিবি হচ্ছে এসএসডি আছে। ঠিক আছে, এটা হচ্ছে এই হাইপারভাইজর। মানে আমি যদি লিনাক্স কে যদি 4 জিবি দেই, র্যাম দেই, আবার হচ্ছে এসএসডি থেকে যদি আমি লিনাক্স কে অ্যালোকেট করে দেই যে 20 জিবি, 30 জিবি, যেটা যাই হোক, সেটা হচ্ছে আমার কত জিবি জায়গা মানে আছে আমার এসএসডি তে। তো ওইটার উপর ডিপেন্ড করে দেয়া লাগবে। সো মনে করেন আমি ধরলাম 20 দিলাম, 20 জিবি দিলাম, সেটা হচ্ছে ওইটা হচ্ছে 20 জিবি অ্যালোকেট করে দিল। এটা হচ্ছে হাইপারভাইজার এটাকে সাহায্য করে। হাইপারভাইজার হচ্ছে কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা হার্ডওয়্যার, তারপর হচ্ছে হাইপারভাইজার, তারপর হচ্ছে ওএস, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমরা যখন টাইপ অন হচ্ছে, আমরা যখন ল্যাপটপ ওপেন করি, ঠিক আছে, তখন হচ্ছে বুট বা বায়োস রিলেটেড এরকম হয়ে হচ্ছে অপশন আসবে। যেমন আমি হচ্ছে উইন্ডোজ মেশিনে হচ্ছে তখন লিনাক্স ইউজ করতে পারবো। মনে করেন আমার তখন অপশন আসবে যে আমি লিনাক্স লিনাক্স ওএস এ যাব নাকি উইন্ডোজ ওএস এ যাব। দুইটা অপশন আসবে, আমি যে কোনোটাই যেতে পারবো। এইটা হচ্ছে টাইপ ওয়ান। ঠিক আছে, আবার আর টাইপ টু হচ্ছে হার্ডওয়্যারের জায়গায় থাকবে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম থাকবে, যেমন মনে করেন উইন্ডোজ ধরলাম। তারপরে হচ্ছে হাইপারভাইজার থাকবে। ওইটা হচ্ছে মানে ভার্চুয়ালাইজেশন ক্রিয়েট করে তারপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ওএস। তারপর ওই ওএস গুলাতে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। যেমন মনে করেন আমি একটা ক্রোম ব্রাউজার দিয়ে হচ্ছে ক্লাস নিচ্ছি, মানে স্লাইড গুলো দেখাচ্ছি। সো ক্রোম ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার। আমি ক্লাস নিচ্ছি কিসের মাধ্যমে আপনাদের, আমি ক্লাস নিচ্ছি হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে। টেলিগ্রামও হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তো হাইপারভাইজার হচ্ছে কিছু সফটওয়্যার আছে, যেমন হাইপার ভি, কেভিএম, ভার্চুয়াল বক্স এবং ভিএমওয়্যার। এখন কথা হচ্ছে আমাদের মানে আমি কোনটা ইউজ করব এবং আপনাদের কোনটা ইউজ করতে বলবো। আমি প্রেফার করব হচ্ছে আপনাদের ইউজ করার জন্য ভিএমওয়্যার। এবং আমি আজকে ভিএমওয়্যার হচ্ছে ডাউনলোড দেওয়া এবং ইনস্টল দেওয়া দুইটাই হচ্ছে আমি আজকে দেখাবো। ঠিক আছে, তো আমিও চাইবো যে আপনারাও ভিএমওয়্যার ইউজ করেন। আর বিশেষ করে আমার কোর্সে হচ্ছে আমি মানে থিওরি পার্ট গুলো খুবই কম আলোচনা করব, খুবই কম। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল হচ্ছে আমি বেশি দেখাবো। তো এখন ভিএমওয়্যার ডাউনলোড দিতে হবে, ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন প্রো। আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটু কনফার্ম করবেন, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, দেখা যায়। জি স্যার, ওকে, দেখতে পাচ্ছি। ওকে, আমাকে স্যার না বলে ভাইয়া বললে ভালো হয়। আমি এখনো স্যার হইনি। ওকে, আমরা প্রথম লিঙ্কে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যার হচ্ছে ম্যাক, সে হচ্ছে এখানে ম্যাকের জন্য ডাউনলোড দিবেন। আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজের জন্য ডাউনলোড দিব। ওকে, ডাউনলোড নাও। ওকে, আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। সো আমি আবার আপনাদের অ্যাকাউন্ট খুলে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে লগ ইন লেখা আছে। সো এই লগ ইনে ক্লিক করতে হবে, তারপর দেখতে দেখতে পাচ্ছেন লগ ইন আছে এবং রেজিস্টার আছে। আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করব। এখন আমাদের এখন একটা মেল দিতে হবে, মেল চাচ্ছে। ওকে, আমি আমার মেল দিব। এখন এই ক্যাপচাটা এখানে লিখে দিতে হবে। ওয়াই এস পিএস। আচ্ছা, ঠিক আছে, তারপর নেক্সট। ওকে, আমার ইয়েতে মেলে কোড চলে গেছে, কোড বসানো লাগবে।
জিরো। আপনারা কি সবাই ল্যাপটপ নিয়ে বসছেন, মানে আমার সাথে আপনারা করতেছেন? জি ভাইয়া করতেছি। ওকে ওকে। এখানে হচ্ছে নাম দিতে হবে, এমন না যে আপনার রিয়েল নেমই দিতে হবে বা রিয়েল সবকিছু দিতে হবে, এনিথিং দিতে পারেন, নো প্রবলেম। ওকে, একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অ্যাজ ইউজুয়াল আপনার ইচ্ছা মতো দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে দেখাচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে লোয়ার কেসও থাকতে হবে, আপার কেসও থাকতে হবে, এবং অ্যাটলিস্ট 1 and at most 10 নন আলফা নিউমেরিক ক্যারেক্টারও থাকতে হবে। ওকে, I accept the terms of use. Create account. I will do later. ওকে, এখন লগ ইন করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার, আমাদের আরো কিছু ইয়ে করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন মাই ডাউনলোড, তারপর হচ্ছে ফ্রি সফটওয়্যার ডাউনলোড অ্যাভেলেবল হেয়ার। আমাদের ভিএমআর অর্কেস্ট্রেশন প্রো হচ্ছে কমপ্লিটলি ফ্রি, সো আমরা এটা ফ্রিতে ডাউনলোড করতে হবে। এখানে অনেক সফটওয়্যার দেখাচ্ছে, এখানে সার্চ দিবেন অর্কেস্ট্রেশন, দেখতে পাচ্ছেন ভিএমআর অর্কেস্ট্রেশন প্রো চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে দুইটা অপশন আছে, উইন্ডোজ এর জন্য আপনি ডাউনলোড দিতে পারবেন, আবার হচ্ছে লিনাক্স এর জন্য ডাউনলোড দিতে পারবেন। আমি উইন্ডোজ এর জন্য ডাউনলোড দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিলিজ, লেটেস্ট ভার্সন হচ্ছে 17.6.4, সো এটা ডাউনলোড দিব। ওকে,
উম, ডাউনলোড দিতে দিচ্ছে না, স্ক্রিনিং রিকোয়ার্ড দেখাচ্ছে। তারপর আমি হচ্ছে প্রোফাইলে গেলাম, এখানে ক্লিক করে দেখবেন মাই প্রোফাইলে গেলাম, বিউটিফুল প্রোফাইল। তো আমাদের হচ্ছে এগুলো করতে হবে। This option is to develop to the registered non-corporate Gmail OMG. এটা দেখাচ্ছে এটা করার জন্য কর্পোরেট মেল যাচ্ছে, ইমেল দিয়ে হবে না। আচ্ছা যাই হোক, আপনাদের এত প্যারানোর দরকার নেই, আমি এই সফটওয়্যারটা আপনাদের দিয়ে দিব। আমি হচ্ছে এটাকে আমার ইউনিভার্সিটি মেল দিয়ে রেজিস্ট্রেশন করে ডাউনলোড দিছিলাম, সো সমস্যা করতেছে। আমি আপনাদের এই সফটওয়্যারটা দিয়ে দিব, এতে করে গুগল ড্রাইভে করে দিয়ে দেবো, সেটা আপনাদের ডাউনলোড দেওয়ার দরকার নাই। তো এখন হচ্ছে আমাদের কালি লিনাক্স ডাউনলোড দেওয়া লাগবে। তো আচ্ছা, আমি অলরেডি একটা ব্রাউজারে আছি, তো ব্রাউজারে হচ্ছে লিখতে হবে কালি লিনাক্স। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে চলে আসছে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, আমার ইউনিভার্সিটির নেটওয়ার্কের সমস্যা করে ভিপিএন কানেক্ট করতে হবে। ওকে, এখানে আসার পর হচ্ছে ডাউনলোডে ক্লিক করতে হবে। আমি হচ্ছে আপনাদের দুইটাই ইনস্টলতে দেখাবো। একটা হচ্ছে অলরেডি প্রি বিল্ড, আর একটা হচ্ছে আমরা হচ্ছে কাস্টম করবো আর কি, করব, সবকিছু করব। আগে দেখাই হচ্ছে আমরা প্রি বিল্ড না, যেটা ওইটা হচ্ছে আমি আপনাদের আগে দেখাবো। এটা আপনারা এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ইনস্টলার কমপ্লিট অপশন। ওকে, এখানে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। স্টার্ট ডাউনলোড। তো আমি অলরেডি এটা ডাউনলোড দিয়ে রাখছি, তো আমি এই জন্য ডাউনলোড দিয়ে সময় নষ্ট করবো না। আপনারা দেখতে পাচ্ছেন এখন 15 মিনিট ডাউনলোড হতে লাগবে। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড দিব না, এখন ডিরেক্ট ভিএমআর এ চলে যাই। আমার অলরেডি ভিএমআর আছে, আমি আপনাদের ভিএমআর দিয়ে দিব গুগল ড্রাইভে করে, ক্লাস শেষে আমি দিয়ে দিব আপনাদের।
আপনারা প্রথমে ভিএমআর হচ্ছে ইনস্টল দেওয়ার পর, ভিএমআর ইনস্টল দেওয়ার সমস্যা না, জাস্ট নর্মাল সফটওয়্যারের মতোই, কোনো প্যারা খাবেন না আপনারা, নর্মাল সফটওয়্যারের মতো করেই ভিএমআর ইনস্টল দিবেন। ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে প্রি বিল্ড ডাউনলোড দেই নাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্রিয়েটে নিউ ভার্চুয়াল মেশিনে যেতে হবে। ওকে, আর যদি আমরা প্রি বিল্ড, সরি, আমরা যদি অলরেডি প্রি বিল্ড মেশিন যদি আমরা ইনস্টল দিই, সেক্ষেত্রে আমাদের শুধু ওপেন এ ভার্চুয়াল মেশিনে যেতে হবে। তো ওকে, আমি এখন যেহেতু প্রি বিল্ড ইনস্টল দিব না, সো ক্রিয়েটিভ নিউ ভার্চুয়াল মেশিন এখানে এইভাবে রেখে দিবেন কাস্টম। ওকে, নেক্সট। ওকে, যেহেতু আমাদের হচ্ছে আইএসও ফাইল, সো সেক্ষেত্রে আমাদের এখান থেকে আইএসও ফাইল হচ্ছে ইম্পোর্ট করতে হবে। সো ব্রাউজ, এখন আপনি ডাউনলোড দেওয়ার পর যে ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডারে চলে যাবেন। আমার হচ্ছে ফোল্ডার এখানে রাখছি। ওকে, দেখতে পাচ্ছেন, ঠিক আপনাদের এইটা ডাউনলোড হবে। আমি যেটা এখন ডাউনলোড দিয়ে আপনাদের দেখালাম, সেটা হচ্ছে এইটা ডাউনলোড হবে। Okay, এটাতে ক্লিক করে ওপেন দেবেন, তারপর নেক্সট দেবেন। যেহেতু আমরা হচ্ছে লিনাক্স ইনস্টল দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে মাইক্রোসফট উইন্ডোজ লেখা আছে, উইন্ডোজ সিলেক্ট করা আছে, আমাদের এখানে লিনাক্স দিতে হবে। লিনাক্স এর হচ্ছে ডেবিয়ান হচ্ছে, হ্যাঁ ডেবিয়ান, আমরা এটা দিব লেটেস্ট। ওকে, 11 নেক্সট। এটা হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনের নাম, যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন মেহেদিস কালি উইন্ডোজ 10 এরকম লেখা, এখানে কি ডিসপ্লে করবে ওইটা। ওকে, আমি কালি লিনাক্স দিই। তারপর এটা হচ্ছে লোকেশন, মানে আপনার এই ইনস্টলটা কোন লোকেশনে হচ্ছে এটা। সো আমি এটা যেটা আছে আমি এটা রেখে দেবো, আপনারা চাইলে যে কোনো ফোল্ডারে ইয়ে করতে পারেন, আমি আপনাদের ওইটা দেখাচ্ছি না। এখানে ব্রাউজে গিয়ে আপনার যে কোনো ফোল্ডারে এটা ইনস্টল দিতে পারেন, নো প্রবলেম, বাট আমি ডিফল্ট রেখে দিই। নেক্সট, এটা নাম্বার অফ প্রসেসর, নাম্বার অফ কোর্স পার প্রসেসর, এটা হচ্ছে আপনার ল্যাপটপে হচ্ছে কত আছে তার উপর ডিপেন্ড করে আপনি দিবেন। তো আমার অলরেডি হচ্ছে আমার ইনস্টল আছে এটা, মেহেদিস কালি, সো আমি এটা দিয়ে আপনাদের সব ক্লাস দিব। এটা হচ্ছে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ইনস্টল দিচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনাদের মানে কম্পিউটারে নাম্বার অফ প্রসেসর কোর, এটা হচ্ছে ডিপেন্ড করে তাদের ইয়ার উপর, কম্পিউটার কি কত আছে ওটার উপর আপনারা দিবেন। আমি দেখতে পাচ্ছি আপনার মেবি ইয়াতে গ্রুপে মেসেজ করতেছেন, আমি আসলে গ্রুপের মেসেজ দেখতে পাচ্ছি না। সো আপনারা হচ্ছে আমাকে ডিরেক্ট প্রশ্ন করলে ভালো হয়। ওকে, তারপর হচ্ছে নেক্সট। এখানে হচ্ছে র্যাম কত জিবি দিবেন, সেটা ডিপেন্ড করে আপনার, এটাও ডিপেন্ড করে আপনার ল্যাপটপে কত জিবি র্যাম আছে। তো আপনার ল্যাপটপে যদি 8 জিবি র্যাম থাকে, আমি বলবো 3 থেকে সর্বোচ্চ 4 জিবি এখানে দিতে। সো আমি এখানেও আমি ডিফল্ট রেখে দিব, আপনারা ইচ্ছা মতো এখানে দিতে পারেন। ঠিক আছে, এখানে আমি ডিফল্ট রেখে দেব, যেহেতু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ইনস্টল দিচ্ছি। এখানে হচ্ছে আমি নেটই রেখে দেবো, পরে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। ইউজ ব্রিজ নেটওয়ার্কিং, এখন এই নেটওয়ার্কিং এর সম্পর্কে, নেট কি, এগুলো হচ্ছে নেটওয়ার্কিং ক্লাসে হচ্ছে আমি ডিসকাস করব। এটাই রেখে দেব, এইটাই রেখে দিব, তারপর এটাই রেখে দিব। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার স্টোরেজ কত জিবি দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম, ওরা রিকমেন্ড করতেছে হচ্ছে মিনিমাম 20 জিবি দেওয়া লাগবে। তো আমি হচ্ছে এখানেও ডিফল্ট রেখে দিব, যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। ওকে, নেক্সট। ওকে, নেক্সট। ওকে, আসসালামু আলাইকুম ফিনিশ। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি 10 মিনিট হচ্ছে আর কি এখানে যুক্ত আছি। আমি মানে ভিডিওটা কি রেকর্ডেড থাকবে? জি জি, রেকর্ডেড দেওয়া হবে, আপনি ক্লাস একটু মিস করলে সেটা আপনি রেকর্ড দেখতে পারবেন। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ।
ওকে, এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চলে আসছে। এখন হচ্ছে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এখানে যাব। এখন যদি আপনি চান যে এখানে মেমোরি আপনি 2 জিবি দিচ্ছেন, ঠিক আছে, হার্ড ডিস্ক আপনি হচ্ছে এসএসডি বা হার্ড ডিস্ক হোয়াট এভার আপনি 20 জিবি দিচ্ছেন, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এডিট ভার্চুয়াল মেশিন সেটিং, এখানে গিয়ে আপনি আবার আগের মতো করে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন র্যাম, প্রসেসর, এসএসডি সবকিছু এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। নেট এখানে গ্রিজ দিতে পারবেন, আপনি সব চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখন পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, ওকে, এটার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিখে রেখে দিব, কন্টিনিউ। এটা সিলেক্টের লোকেশন, আমি আপনাদের করবো যে আপনারা ইন্ডিয়া দিবেন, তো আমি ইউএসসি দিয়ে দেবো, যেহেতু মালয়েশিয়া নাই। কন্টিনিউ। এটা হচ্ছে কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ, আমেরিকান ইংলিশ দিয়ে দিব। এটা হচ্ছে হোস্ট নেম, হোস্ট নেম হচ্ছে আপনারা কি দিবেন। তো আমি এখানে কালি লিখে দিব, কালি রেখে দেবো, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। ডোমেইন নেম দেওয়ার দরকার নেই। ওকে, এখানে হচ্ছে ইউজার নেম দেওয়া লাগবে। ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি এখানেও কালি দিতে পারেন বা আপনার নাম লিখতে পারেন, হোয়াট এভার। ওকে, ইউজার নেম অফ ইউর অ্যাকাউন্ট, কন্টিনিউ। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড ইচ্ছা মতো। সেভ, কন্টিনিউ। এটা হচ্ছে ক্লোক জোন দেখাচ্ছে, এটাই রেখে দিব, কন্টিনিউ। ইউজ এন্টায়ার ডিস্ক, ফার্স্টেরটাই সিলেক্ট থাকবে, কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, এখানে ওইটাই থাকবে ফার্স্টেরটা, অল ফাইলস ইন ওয়ান পার্টিশন। ওকে, কন্টিনিউ। ট্রাই টু চেঞ্জেস ডিস্ক, ইয়েস, এখানে ইয়েস দিয়ে দেবেন। আপনারা কোনো প্রশ্ন থাকলে করবেন। আসলে আপনারা মিউট হয়ে আছেন, আমার মনে হচ্ছে আমি একা একা ক্লাস রেকর্ড করতেছি, মনে হচ্ছে না লাইভ ক্লাস নিচ্ছি।
আসলে আপনাদের আজকে আমি উইন্ডোজ ইনস্টলেশন দেখাবো না। উইন্ডোজ এখন লাগবে না আপাতত। উইন্ডোজ যখন লাগে আমি তখন হচ্ছে উইন্ডোজ ইয়ে করে দেবো। এখানে যেগুলো সিলেক্ট আছে এগুলো সিলেক্ট করে রাখেন, বাকি যে দুইটা হচ্ছে সিলেক্ট নাই, এই দুইটা সিলেক্ট করা দরকার নাই। এই দুইটা সিলেক্ট করলে দেখা যায় যে মাঝে মাঝে হচ্ছে লিনাক্স হচ্ছে ক্র্যাশ করে। সো আমি রিকমেন্ড করবো এই দুইটা সিলেক্ট করার দরকার নেই। অনেকবার এর জন্য আমার লিনাক্স হচ্ছে ক্র্যাশ করছে। কন্টিনিউ দিয়ে দেবো। তো যেটা বলতে নিছিলাম, তো আপনাদের এখন উইন্ডোজ দেখাবো না আজকে। আজকে শুধু আপনাদের দেখাবো হচ্ছে কালি লিনাক্স আর হচ্ছে মেটাস্প্লয়েটেবল 2। এরপরে হচ্ছে উইন্ডোজ যখন লাগবে তখন আমি উইন্ডোজ উইন্ডোজ মেবি তখন লাগবে, আপাতত লাগবে না, মেবি অনেক পরে লাগবে। এখন হচ্ছে ইনিউমারেশনের ক্লাসে হচ্ছে আপনাদের সার্ভার লাগবে। সো তখন হচ্ছে আমি সার্ভার দেখাই দিব। ভাইয়া এই যে আমরা ভার্চুয়াল অপারেটিং সিস্টেমে যে র্যাম গুলো দিচ্ছি, জি এটা কি আমাদের মেইন যে র্যাম আছে ওইটা থেকে কাটছে? জি জি ভাই, এটা হচ্ছে আপনাদের মেইন যে র্যাম আছে ওইটা থেকেই কাটতেছে, কিন্তু একটা বেনিফিট হচ্ছে আপনি মনে করেন আমি লিনাক্স ইনস্টল দিচ্ছি, এটা হুম, ইনস্টল দেওয়ার জন্য আমি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 2 জিবি র্যাম হচ্ছে দিছি লিনাক্স হুম, এর জন্য। সো 2 জিবি র্যাম হচ্ছে আমি যখন এই লিনাক্সটা ইউজ করব তখন হচ্ছে আমার যে হোস্ট মেশিনে 16 জিবি র্যাম আছে, ওই ষোলো হ্যাঁ, জিবি থেকে 2 জিবি তখন হচ্ছে ইউজ হবে। আর যখন হ্যাঁ, আমি লিনাক্স ইউজ করব না তখন ওই 2 জিবি ইউজ হবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আর তাহলে ভাই ওইখানে আপনার কথা যখন আমরা আটকে এটা আটকে আসে। ভাই আপনার কথা আটকে আটকে আসে। অন্যদেরও কি এরকম শোনা যায়? না ভাই, আমরা এখন তো এখন শোনা স্পষ্টই যায় শুনতে ঠিকঠাক? পাচ্ছি। ভাইয়া বলছি যে আমরা যখন এই যে ভার্চুয়াল ভাবে যে র্যামটা ধরেন 2 বা 3 জিবি নিচ্ছি, এটা যখন আমরা ব্যবহার করবো না তখন কি আমাদের মেইন র্যাম হিসেবে ব্যবহার হবে এটা? জি, তখন হচ্ছে আপনার হোস্টে ইউজ হবে র্যামটা। বুঝতে পারছি। আর ধরেন আমার ল্যাপটপ বা কম্পিউটারের র্যাম আছে 8 জিবি। এখন আমি জি একটা 2 থেকে 3 জিবি করে দিলাম, এবার আমার ধরেন ভার্চুয়াল অপারেটিং সিস্টেম 4টা নামানো হলো, এখন আমার আর র্যাম নাই, বাকি নাই, তখন উম, কি করা যায়? ভাই আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে তখন আপনার মেশিন চলবে না, আটকায় হুম, ধরবে। সো আমি রিকমেন্ড করবো আপনার যদি 4 জিবি র্যাম থাকে আমি বলবো যে এটা আপগ্রেড করে 8 জিবি করে নিতে, কারণ মিনিমাম আপনার 8 জিবি লাগবে। যেমন যেমন আপনার হচ্ছে লিনাক্সে মোটামুটি 3 জিবির মতো দেয়া লাগবে। হুম, 3 জিবি ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। যেমন আমার এই লিনাক্সটা দেখতে পাচ্ছেন, মেহেরিস কালি, এটা হচ্ছে আমার কত, এখানে হচ্ছে আমার 8 জিবি দেওয়া, হুম, এখানে হচ্ছে আমার 8 জিবি দেওয়া আছে। ওকে, আমি হুম, ধরলাম আপনি 3 জিবি দিলেন, ঠিক আছে, হুম, 3 জিবি দেওয়ার পর আপনার আরো থাকলো কত, 5 জিবি। এখন আপনি হচ্ছে মানে মেটাস্প্লয়েটেবল এর জন্য আপনি 512 দিলেন, 512 দিলেন, তাহলে আর থাকলো হচ্ছে আপনার কত, 4.5 জিবি। আপনার হ্যাঁ, উইন্ডোজ কে দিলেন হচ্ছে মিনিমাম 2 জিবি, কত থাকলো? হুম, আর আর মেবি আড়াই সাড়ে জিবি তিন জিবি থাকলো, যেটা আপনার, ও সরি, কত থাকবে, আচ্ছা 5.5, 5.5, 5.5 থেকে হ্যাঁ, ও হ্যাঁ, তাহলে 2 দিলে, আচ্ছা থ্রি 2 পয়েন্ট দিলেন, ফাইভ তাহলে হচ্ছে হ্যাঁ ওরকম থাকলো। তো ওইটা হচ্ছে আপনার হোস্টের জন্য লাগবে, কারণ আপনার হোস্টের উপর হচ্ছে আপনি ভিএমওয়্যার চালাচ্ছেন, ঠিক আছে। এই সব অপারেটিং সিস্টেম গুলো তো আমরা একসাথে রান করব না, হ্যাঁ, আপনার কিছু একবারে। সময় হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি ওইভাবে ইউজ করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি মানে কালিতে যদি আপনার, আমি এটাই বলতেছি যে আপনার প্রবলেম হবে না যদি আপনার 8 জিবি হয়, বাট 4 জিবি হলে আপনার জন্য প্রবলেম হবে। যেমন আপনি কালিতে 3 জিবি দিলেন অথবা 2 জিবি দিলেন, ওদিকে উইন্ডোজে মিনিমাম 1 জিবি দিলেন, 3 জিবি শেষ, আপনার কিন্তু হোস্টের জন্য থাকলো আর মাত্র 1 জিবি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন ধরেন
এটা আনইনস্টল করলে ওই র্যামটা তো আমরা পেয়ে যাচ্ছি, যেটা ওরে দিছিলাম। আপনার আনইনস্টল করার না করলে আপনি যখন ইউজ করবেন না, হ্যাঁ যেমন দেখেন আমি বলি আমার এটা আছে, এটা কালিতে আছে হচ্ছে 8 জিবি, উইন্ডোজে আছে হচ্ছে মোটামুটি 3 থেকে 4 জিবি। এটাতে এই উইন্ডোজ সার্ভার 19-এ 2019-এ আছে হচ্ছে আপনার 4 জিবি, তাহলে কত গেল? 4 4 8, আর 8 4 12, আর 4 কত 16, কিন্তু চলে গেল। হ্যাঁ বুঝতে পারছেন? 16 হ্যাঁ কিন্তু চলে গেল। আমার টোটাল র্যাম আছে হচ্ছে 16 জিবি। হ্যাঁ আমার টোটাল র্যাম আছে 16 জিবি, তাহলে কিন্তু আমি, আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে এই 3টা মেশিনই আমার হচ্ছে 16 জিবি খেয়ে ফেলছে। তারপরও হ্যাঁ আমি স্মুথলি ভাবে ইউজ করতেছি, কারণ ওরা এখন র্যাম খাচ্ছে না, কারণ ওরা হচ্ছে ইউজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। আর বলছিলাম যে কিন্তু ল্যাপটপে ধরেন 4 জিবি বা 8 জিবি র্যাম, ওইটা ধরেন আপডেট করা যায় না, ওইখানে কি র্যাম বাড়ানোর কোনো সুযোগ আছে কোনোভাবে? এখন আপডেট করার অপশন না থাকলে আমার তো মনে হয় না র্যাম বাড়ানোর কোনো সুযোগ আছে। হ্যাঁ, যেমন আমরা এই যে এসএসডি, তো এক্সটার্নাল এসএসডি ব্যবহার করতে পারি, এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করতে পারি, ওইরকম কোনো সিস্টেম নাই তাই না র্যামে? না না, র্যামে ওরকম কোনো সিস্টেম নাই। আচ্ছা ভাই, ধরেন একটা ল্যাপটপে 8 জিবি র্যামের একটা স্লট আছে, এখন আমি হুম, যদি ওই স্লটটা পরিবর্তন করে ধরেন 16 জিবির একটা র্যাম লাগাই, তাহলে কি ওইটা কাজ মানে করবে? এখন এখন ডিপেন্ড করতেছে হচ্ছে ওইটা হচ্ছে আপনার ল্যাপটপের কনফিগারেশনের উপর, যে আপনার ল্যাপটপ হচ্ছে কত জিবি পর্যন্ত আপডেট করতে দিচ্ছে। হ্যাঁ এখন বর্তমান ল্যাপটপ গুলো হচ্ছে মোটামুটি সবগুলাই মিনিমাম 16 জিবি পর্যন্ত ওরা আপডেট করতে দেয়। হুম, ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে, বুঝতে পারছি। ভালোই সময় নিচ্ছে। নেট স্লো হয়তো। আমাদের ক্লাসে উপস্থিতির সংখ্যা খুবই কম। আমার আমার মনে হচ্ছে এরকম করে যদি খুব কম উপস্থিত থাকে, রেকর্ডেড ক্লাস লিমিটেড করে দেয়া লাগবে। লাইক যারা শুধু ক্লাসে অ্যাটেন্ড করবে তাদের হচ্ছে, তাদেরই শুধু দেয়া হবে। জি ভাই, এটা করতে পারেন। কারণ অনেকে হয় কি যে রেকর্ডেড ক্লাসের আশায় লাইভ ক্লাসটা করে না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড ক্লাসের আসলে লাইভ ক্লাস করে না, আবার দেখা যায় যে রেকর্ড ক্লাসও ভালোভাবে করতেছে না। তো সেক্ষেত্রে আমি হ্যাঁ, আপনাদের পিছনে মানে শ্রম দিচ্ছি, সেটা হচ্ছে বৃথাতে যাবে লাস্টে। জি ভাইয়া। একদম ভাই আস্তে আস্তে তবে একদম অনেকে ঠিক ক্লাসটা বলেছেন ভাই, কমেও যাবে। হ্যাঁ একদম ঠিক হ্যাঁ, বলেছেন ভাই। আমি আমি ভাবছিলাম যে কমে যাবে, বাট ফার্স্ট ক্লাসে যে এত কম জয়েন হবে এটা ভাবি নাই। জি আজকে হ্যালো তো ভাইয়া। মেবি 15 জনের মতো। জি ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া, আমি আমি একটা অন্য বিষয়ে কথা বলবো। জি জি ভাইয়া। হ্যালো জি জি ভাইয়া বলেন। ভাইয়া, আমি হচ্ছে কি মানে এই যে পাইথন জ্যাঙ্গো আছে না, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ হ্যাঁ। ভাই এইটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করতেছি। এটার মধ্যে ভাই আমরা শুরুতে 250 জন ছিলাম, বুঝছেন ভাইয়া। জি জি। এখন ভাইয়া আমাদের 1.5 মাস গেছে, মাত্র মাত্র 40 জন আছে। ও, আসলে এরকম কমে, যেমন আমি প্রথম কোর্স করি কোন একটা জায়গাতে, আমি কোথাও নাম মেনশন করতেছে না, আমাদের কোর্স ফি ছিল হচ্ছে 11,000 টাকা। আমাদের সিএইচ এর হচ্ছে এই টপিক মানে সিলেবাসটা কভার করছিল। সো মোটামুটি আমরা 57 জন হচ্ছে রেজিস্ট্রেশন করি, মানে ভর্তি হই কোর্সে।
আমরা ক্লাসে অ্যাটেন্ড করি হচ্ছে মোটামুটি প্রথমের দিকে কত 25 থেকে 30 জন। তো লাস্টে হচ্ছে মোটামুটি লাস্টের দিকে অন টাইমে সার্টিফিকেট পাইছে, অন টাইমে কমপ্লিট করতে পারছে সব এক্সাম টেক্সাম দিয়া। আমি এবং আর হচ্ছে মেবি 3 জন, টোটাল 4 জন থেকে 5 জন অন টাইমে কমপ্লিট করতে পারছিলাম। আর বাকি সবাই এরপরে এক্সাম দিয়ে 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 সার্টিফিকেট দিছে। আমার মনে হয় 57 জনের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ 10 জন হচ্ছে কমপ্লিট করছে, আর বাকিগুলো কমপ্লিট করেনি। সো যেখানে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে মানে মোটামুটি ধরতে গেলে যে মানে 50%ও লাস্ট পর্যন্ত থাকতেছে না, সেখানে ফ্রি কোর্সে আমি কিভাবে আশা করি যে সব থাকবে, কিন্তু প্রথমের দিকে যে এত কমে যাবে ক্লাসে এটা ভাবি নাই। জি ভাই, আমি ভাই এটাই ক্লাস তো বলতেছিলাম ভাই, আমাদের হতে যে ছিল কোর্স গুলো কালকে। ছিল ওটা ছিল ভাইয়া, কোর্স ভাই গুলো ক্লাস ছিল ভাইয়া ওটা হতে ছিল 7,500 টাকা। কালকে। ও আচ্ছা আরে আচ্ছা, তো দেখা যাক কিন্তু এখন ভাই এটা তো ভাই আমার একদিন আগে হচ্ছে। বলে দিছে। জি জি, আমি আমি আজকে ক্লাসের কথা হচ্ছে আমি একদিন আগে জানাইছি, গত রাতে জানাইছি। জি ভাই। জি ভাই, আমার কালকে এক জায়গায় যেতে হবে, তো কালকে ক্লাস নিতে পারবো না, তো ভাবলাম যে আজকে আপনাদের ক্লাসটা নিয়ে নেই। হ্যালো ভাইয়া। জি জি ভাই বলেন। ভাইয়া আমার হচ্ছে কি, এটা হচ্ছে ওরাকল যে ভিএমআর ভার্চুয়াল বক্স আছে না, জি জি। ওইটার মধ্যে ভাই ইনস্টল করা আছে। ও আচ্ছা, তাহলে তাহলে তো সমস্যা নেই। কিন্তু ভাই আপনি তো ওই যে ভিএমওয়ার প্রো ভার্সনটা দিবেন, এটার মধ্যে কি কোনো সমস্যা হবে মানে ইয়া করতে? এখন আপনি ওইটাতে চালালেও সমস্যা নেই, এটাতে চালালেও সমস্যা নেই, অলমোস্ট সিমিলারই। বাট আমি হচ্ছে কিন্তু আমি ভিএমওয়ার শুনছিলাম যে ভাই, কমফোর্ট। জি ভাই আমি শুনলাম ভিএমওয়ার প্রো ভার্সনের মধ্যে একটু মানে ফেসিলিটিস বেশি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, প্রো ভার্সন হচ্ছে ফ্যাসিলিটিস একটু বেশি পাওয়া যায়। আপনি ওইটা যেহেতু ইউজ করছেন, আপনি এটাও ইউজ করে দেখতে পারেন আপনার কাছে কোনটা ভালো লাগে। আমার মনে হয় আপনি এটা ইউজ করতে চাইবেন, আমার কাছে ভালো লাগছে এটা পার্সোনাল। এই জন্য আমি সবাইকে এটা এটা দিয়ে শুরু করাচ্ছি। জি ভাই। ভাইয়া বলছিলাম যে ওই যে গ্রুপের কথা বলছিলাম না, গ্রুপ বা এই যে আমাদের ফেসবুকে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ফেসবুক সহ, জি জি ভাইয়া। জি জি আমরা এই ভাইয়া। যে সিকিউরিটির বিষয়ে যদি কিছু মানুষদের সাহায্য করতে পারি পোস্টের মাধ্যমে বা সতর্ক করতে পারি, সেটা ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। আমি হচ্ছে মোটামুটি প্রচুর ব্যস্ত, আমি কালকে আপনাদের ক্লাস নিতে পারবো না, কালকে আমি 3টায় এক জায়গায় যাব, আমার অন্য স্টেটে যেতে হবে, সো এখানে আসতে আমার রাত হয়ে যাবে। তো এই জন্য চাইলাম যে আজকে আপনাদের ক্লাসটা নিয়ে নিই। সো সেক্ষেত্রে ওই পোস্ট টোস্ট দেয়া যদি আপনারা একটু ঘাটাঘাটি করলেন, লাইক আমি আপনাদের যা শিখালাম হ্যাঁ যে কোনো ক্লাসে, আজকে তো ল্যাব বিল্ড ক্লাস হচ্ছে, এর পরের ক্লাসগুলো আমি আপনাদের যা শিখালাম লিনাক্স নেটওয়ার্কিং বা আরো কোনো যেগুলো টপিক আছে আমি আপনাদের শিখাইলাম, ওই টপিক সম্পর্কে না হয় আপনারা ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটি করে ওই রিলেটেড একটু পোস্ট দিলেন, হ্যাঁ আপনারাও হ্যাঁ, এই বেশি জানা কাজটা। হলো, যারা হচ্ছে পোস্টটা পড়লো তাদেরও জানা হলো। হ্যাঁ, আর তারা হচ্ছে আমাদের এইটা সম্পর্কে জানলো বা ক্লাসে যুক্ত হলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর আমাদের তো গ্রুপে তারপর যারা দেখা আমরা যাচ্ছে। মডারেটর আছি, আমরা যদি কিছু মানুষকে ইনভাইট দিই, যে আমি 4 থেকে 500 ইনভাইট দিছি, ওইখান থেকে ওই যে অল্প কিছু আসছে, মানে হয় 30 থেকে 40টি মেবি আসছে। ও, ওই তো এইরকম সমস্যা ভাবে নেই, দেখা যদি, যাচ্ছে আমরা যদি নিয়মিত পোস্ট করি তাহলে হ্যাঁ এমনিতেই মেম্বার পারবে। ওকে, ভাই, ঠিক আছে, এখন আমাদের ওইটা শেষ হয়ে গেছে, আমাদের এখন এখানে ইএস দিয়ে দেবো। কন্টিনিউ। ওকে, এখানে এটা দিয়ে দেবো, EEBSTA, কন্টিনিউ।
ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন কন্টিনিউ। ওকে, ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট। এখন প্রথমে এখানে যাচ্ছে হচ্ছে আমাদের দিতে হবে ইউজার নেম। আমরা ইউজার নেম কি দিয়েছিলাম মনে আছে আপনাদের? আমাদের ইউজার নেম ছিল কালী। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। মানে কি পাসওয়ার্ড কি দিলাম? ওকে, হয়ে গেছে। আমাদের লিনাক্স ইনস্টলেশন কমপ্লিট। এখন দেখাবো হচ্ছে মেটাএক্সপ্লয়েটেবল 2 কিভাবে ডাউনলোড দিতে হয়। এখানে লিখবো হচ্ছে মেটাএক্সপ্লয়েটেবল 2। ব্রাউজারে লিখতে হবে মেটাএক্সপ্লয়েটেবল 2 ডাউনলোড। আপনারা প্রথমটায় যাবেন না, এটা যাবেন, দেখতে পাচ্ছেন মেটাএক্সপ্লয়েটেবল 2, সরি মেটাএক্সপ্লয়েটেবল ডাউনলোড। আচ্ছা সরি, আমি আপনাদের আগে ইয়ে দেখাই আসি, যেটা হচ্ছে প্রি বিল্ড কালি, ওইটা আগে আপনাদের দেখাই। তো এই দেখতে পাচ্ছেন এইখানে আমরা আগে গেছিলাম কালি লিনাক্স এর ওয়েবসাইটে। আমরা এর আগে এটা ডাউনলোড করছিলাম, এখন হচ্ছে আমরা এটা ডাউনলোড করব, ভার্চুয়াল মেশিন। এটা হচ্ছে আমাদের প্রি বিল্ড, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বক্সের জন্য আপনি যদি ভার্চুয়াল বক্স ইউজ করেন তাহলে ভার্চুয়াল বক্সের জন্য আপনি এটা ডাউনলোড দিবেন। যেহেতু আমি ভিএমওয়্যার ইনস্টল করে দেখাচ্ছি সেহেতু এটা ডাউনলোড দিব। আমার ইউনিভার্সিটির নেটওয়ার্কে হচ্ছে সাইট গুলো ব্লক করে রাখে, সো অনেক সময় প্রবলেম করে, ঢোকা যায় না। ওকে, কানেক্টেড। ওকে, ডাউনলোড দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওকে, আমি এর আগে ডাউনলোড করছিলাম এই জন্য এটা দেখাচ্ছে। ওকে, আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে কারণ আমি এর আগে ডাউনলোড করে রেখেছিলাম। ওকে, তারপর হচ্ছে ওপেন ফোল্ডারে যাবেন। আমার মনে হয় আমি এটা সব একটা ফোল্ডারে রাখছিলাম, ল্যাব বিল্ড। ওকে, এরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড হবে, আমি যেটা এখন ডাউনলোড করলাম। এখন আপনাদের
আপনাদের ল্যাপটপে যদি একটা না থাকে উইন্ডার, এটার না থাকলে এটা ডাউনলোড দিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে জিপ ফাইল আমাদের ডাউনলোড হবে। জিপ ফাইল আনজিপ করার জন্য এটা লাগবে। আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি না, জাস্ট খুবই সিম্পল। আপনারা এখানে যাবেন, গিয়ে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে ফেলবেন। এটা অনেক সিম্পল। ওকে, এটা হচ্ছে তারপর আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট টু, আনজিপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আনজিপ। ওকে, আমি এই ফাইলটা ডিলিট করে দিব, আমার এনা স্টোরেজ নাই। ওকে, আবার ভিএমআর এ চলে যাব। এখন যেহেতু আমি প্রি বিল্ড ইনস্টল দিচ্ছি, সেক্ষেত্রে আমার ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে যেতে হবে না, জাস্ট ওপেন এ ভার্চুয়াল মেশিনে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমার যে ফোল্ডারে আমি কালি লিনাক্স মাত্র ডাউনলোড করলাম, প্রি বিল্ডটা, ওইটাতে আমি চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা কিন্তু আমি আনজিপ করছি। ওকে, এই ফোল্ডারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা ফাইলে আছে। ঠিক আছে, এটা ক্লিক করবেন, ওপেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট দেয়া আছে সবকিছুই। ঠিক আছে, কত জিবি হার্ড ডিস্ক, কত জিবি র্যাম। তো এডিটে যাব। আমি এই ক্ষেত্রে কমাই ফেলবো। সিস্টেম ফ্রি এত জিবি ম্যাক্সিমাম চেস করেন চেস। এখন কমাবো না। ওকে, পাওয়ার দিস ভার্চুয়াল মেশিনে। এটা আপনার আগেরটার মতো ওইভাবে ইনস্টল দেয়া লাগবে না, জাস্ট ওপেন করেই আপনারা ইউজ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। এটার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে, যেটা হচ্ছে আমাদের প্রি ইনস্টল মেশিন, সেটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কালি কালি, মানে কালি হচ্ছে ইউজার নেম, কালি হচ্ছে পাসওয়ার্ড। কালি কালি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের প্রি বিল্ড কালি অলরেডি চলে আসছে। ওকে, পাওয়ার অফ। এখন হচ্ছে মেটাএক্সপ্লয়েটেবল 2। আচ্ছা, আমি প্রথমে খাবার দেখাচ্ছি, মেটাএক্সপ্লয়েটেবল 2 ডাউনলোড। তো এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন মেটাএক্সপ্লয়েটেবল ডাউনলোড, এইখানে চলে যাবে। আমার ভিপিএন লাগবে না এটার জন্য। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা, তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড স্টার্ট। এটা হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সো এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে। দেখতে পাচ্ছেন অনেক সময়, সো আমি এটা ডাউনলোড দিব না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এর আগে যে কালি হচ্ছে প্রি বিল্ড মেশিনটা ডাউনলোড দিয়েছিলাম, যেরকম হচ্ছে জিপ ফাইলে ছিল, এটা হচ্ছে জিপ ফাইলে থাকবে। জিপ ফাইল ওইটার মতো করে আপনারা আনজিপ করবেন। আনজিপ করার পর এটা দেখতে পাচ্ছেন আপনারা মেটাএক্সপ্লয়েটেবল লিনাক্স, এটা হচ্ছে আসবে আপনাদের। ঠিক আছে, ওটা হচ্ছে আনজিপ করার পর, ডাউনলোড দেওয়ার পর জিপ ফাইল পাবেন, জিপ ফাইল আনজিপ করবেন, এটা পাবেন।
তো তারপর হচ্ছে ভিএমআর এ চলে যাব। এটাও হচ্ছে যেহেতু আমাদের প্রি বিল্ড, এটা হচ্ছে আমাদের আর কিছু করতে হবে না, এটা হচ্ছে ওপেন এ ভার্চুয়াল মেশিনে চলে যাওয়া লাগবে। তারপর হচ্ছে যে ফোল্ডারে আছে, এই যে দেখতে পাচ্ছেন মিট এক্সপ্লয়েটেবল, এই ফোল্ডারে চলে যাওয়ার পর এখানেও দেখতে পাবেন যে এখানে শুধু একটা ফাইলে আছে, এটা ওপেন দিবেন। ওকে, এখানে এখানে কিছু করা দরকার নাই, এটার জন্য এনাফ, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব না, এটাতে শুধু আমরা অ্যাটাক করব। সো এটার জন্য যা আছে আপনারা এটাই রেখে দিতে পারেন, এটার কোনো কিছু এডিট করার দরকার নেই। ওকে, পাওয়ার অন দিস মেশিন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে মেটা এক্সপ্লয়েটেবল লগ ইন, আর উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন উইথ এমএসএফ অ্যাডমিন, এমএসএফ অ্যাডমিন, মানে এটার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ইউজার নেম হচ্ছে এমএসএফ অ্যাডমিন এবং এটার হচ্ছে পাসওয়ার্ডও হচ্ছে এমএসএফ অ্যাডমিন। এই যে দেখেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ এমএসএফ অ্যাডমিন, এমএসএফ অ্যাডমিন টু গেট স্টার্টেড। ওকে, এখানে ক্লিক করব, তারপর লিখবো। এখানে হচ্ছে এখন পাসওয়ার্ড লেখার সময় আপনার পাসওয়ার্ড কয় ডিজিটের সেটাও এটা দেখা যাবে না। এমএসএফ অ্যাডমিন। ওকে, এখন দেখেন এটা কিন্তু আমি লগ ইন অলরেডি করে ফেলছি, ঠিক আছে। এখন যদি আইপি দেখি, ইফ কনফিগ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আইপি, এই যে আইপি অ্যাড্রেস 192.168.30.135। তো এই হচ্ছে আপনাদের আজকে হচ্ছে ল্যাব বিল্ড ক্লাস। ওকে, আমি এটা অফ করে দিই। ওকে, এই হচ্ছে আপনাদের আজকের মতো ক্লাস। তো আজকের মতো ক্লাস এইখানেই শেষ। তো আমি নেক্সট ক্লাসের আগে আমি চাই যে সবার, মানে যারা যারা ক্লাসে ছিলেন এবং যারা যারা ক্লাসে ছিলেন না, নেক্সট ক্লাসের আগে সবার আমি মোটামুটি ল্যাব কমপ্লিটলি রেডি চাই নেক্সট ক্লাসে জয়েন হওয়ার আগে, ঠিক আছে। তো ওকে, ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত, ভালো থাকবেন। ওকে, আমি হচ্ছে এই রেকর্ডিংটা হচ্ছে আজকে 2 দিনের মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো আপনাদের। আচ্ছা ভাইয়া, ওকে, নেক্সট আজকে ক্লাস কি সোমবারে হবে? নেক্সট ক্লাস পরবর্তী হচ্ছে সোমবারে? সোমবার। জি জি ভাই, আমি জানাই দিব। যদি যদি আমি জানাই আচ্ছা আপনাদের ক্লাস যে হবে কবে, এর রিলেটেড যদি কোনো কিছু, কোনো অ্যানাউন্সমেন্ট দেই, তাহলে ওই দিন হবে। আর যদি কোনো অ্যানাউন্সমেন্ট না দেই, তাহলে অ্যাজ ইউজুয়াল সোমবার হবে সব ক্লাস। আমরা যখন কালি লিনাক্স হ্যালো ইনস্টল ভাইয়া। করব তখন কোনটা করব? যেটা ইনবিল্ড হ্যালো। ওইটা? এখন আমি আপনাদের দেখাই দিলাম দুইটাই, ঠিক আছে। আমি আপনাকে প্রেফার করবো, আপনি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আপনার ওইটাও হচ্ছে, মানে প্রি বিল্ড তো ইজি, প্রি বিল্ড ব্যতীত আরেকটাও হচ্ছে আমি সাজেস্ট করব ইনস্টল দিতে, কারণ আপনার জানা উচিত সবকিছু, ঠিক আছে। তো ঠিক আছে ভাইয়েরা, আজকের ক্লাস এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। ভালো থাকবেন। পরবর্তীতে আবার আরেক ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। আল্লাহ হাফেজ।